আসসালামু আলাইকুম। শতকরার প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আর বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা স্পষ্ট শুনে থাকলে এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখতেছেন তাহলে আমরা পড়ানো শুরু করি। আচ্ছা, আপাতত আমরা খেলা নিয়ে কোনো কথা বলবো না, কারণ এখন আমরা যে টপিক্সটা পড়বো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স। এই পড়াটা যদি আজকে বোঝেন আপনার লাভ ক্ষতির প্রথম ক্লাসটা শেষ। আমি শতকরার উপর 3টা ক্লাস নেব। আজকের প্রথম ক্লাসটা যদি আপনি বোঝেন আপনার লাভ ক্ষতির প্রথম ক্লাসটা শেষ। তার মানে আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি শতকরার একটা ক্লাস করলে লাভ ক্ষতির প্রথম ক্লাসটা আপনার করা লাগবে না, জাস্ট একবার দেখলে আপনি পারবেন। সুতরাং আমরা খেলা নিয়ে এখন আলোচনা না করে আমরা এখন পড়া নিয়ে আলোচনাটা করি। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন আসলে আমি কি করতেছি। প্রথম 30 মিনিট সবাই খুব মনোযোগ দিয়ে শোনেন। প্রথম ম্যাথই আপনি বুঝবেন, বিষয়টা এরকম নাও হতে পারে। যারা একটু ম্যাথ ভালো পারেন হয়তো একটা দুইটা ম্যাথ পড়াইলে আপনি বুঝতে পারবেন আসলে আমি কি করতে চাচ্ছি। যারা একটু কম পারেন তারা 30টা মিনিট আমার পিছনে সময় দেন, ইনশাল্লাহ 30 মিনিট পর আপনার কাছে মনে হবে পাটিগণিতের শতকরা এত সহজ। আর শতকরা সহজ হওয়া মানে আপনার লাভ ক্ষতি প্রায় শেষ হয়ে গেল। তাহলে আমরা শুরু করি ভাইয়া। প্রথম একটু কঠিন লাগতে পারে, যেহেতু আমি একটু ব্যতিক্রমী নিয়মে পড়াবো। একটু মনোযোগ দেন। 30 মিনিট সময় আমি আপনাদের সবার কাছে চেয়ে নিলাম। আচ্ছা, প্রথমে আমি পড়াবো টাইপ 1। এক্সাম্পল নাম্বার হচ্ছে 1। আচ্ছা, 1 নম্বর কি বলছে? রাসেলের মাসিক বেতন 10% বৃদ্ধি পেয়ে 1650 টাকা হলো। 1650 টাকা হলো। রাসেলের মাসিক বেতন আগে কত ছিল? মাসিক বেতন আগে কত ছিল? সবাই একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আমাদের কোনো কিছু মানে পুরোটা মানে কি 100%, পুরোটা মানে হচ্ছে 100%। আচ্ছা, এখন এই 100% থেকে যদি 10% বাড়ে তাহলে হবে কত? 100 + 10, দ্যাট মিনস হচ্ছে 110%। আর যদি 10% কমে, বাড়লে এটা আর কমলে তখন হবে কি 100 - 10, দ্যাট মিনস হচ্ছে 90%। তার মানে আপনার স্টার্টিং হচ্ছে 100, মানে আমার মূল হচ্ছে 100। এবার যদি বাড়ে তাহলে যোগ হবে, কমলে বিয়োগ হবে। আচ্ছা, এখন বলছে কি রাসেলের মাসিক বেতন 10% বৃদ্ধি পাইছে। তাহলে আমরা বলতেছি কি কোনো কিছু যদি আমরা স্টার্টিং ধরি এটা মানে কি 100%, তাহলে তার বেতন যেহেতু 10% বৃদ্ধি পাইছে তাহলে 10% বৃদ্ধি পাওয়া মানে কি 100 + 10, দ্যাট মিনস কি 110%। সবাই একটু বিষয়টা বুঝছেন। রাসেলের বেতন 10% বৃদ্ধি পেয়ে 10% বৃদ্ধি পাওয়া মানে কি 110% হয়েছে। বৃদ্ধি পেয়ে কত টাকা হয়েছে? 1650 টাকা। সবাই বিষয়টা বোঝেন। আমরা কি করব? যখনই শতকরার কোনো ম্যাথ আসবে আমরা বাংলায় কিছুই লিখবো না, আমরা শুধু লিখবো কি প্রশ্ন মতে 110% সমান হচ্ছে 1650। কিভাবে লিখলাম এই কথাটা? এইটা বোঝাই হচ্ছে শতকরা বা লাভ ক্ষতির খেলা। আপনারা বলছে কি রাসেলের মাসিক বেতন 10% বৃদ্ধি পেয়ে 1650 টাকা হয়েছে। তাহলে বেতন 10% বৃদ্ধি পেয়ে বেতন হয়েছে কত? 1650 টাকা। তার মানে আমার মূল বেতন যদি 100% হয় তাহলে 10% বৃদ্ধি পাওয়া মানে কত? 110% হয়েছে। তাহলে বেতন এখন বৃদ্ধি পাওয়া হয়েছে কত? 110%। এই 110% মানে কত টাকা? 1650 টাকা। তাহলে এখান থেকে এখন 1% বের করেন। 1% মানে কি 1650 / 110। আচ্ছা, এবার চাইছে কি রাসেলের আগে বেতন ছিল কি, মানে শুরুতে বেতন ছিল কত? শুরুতে বেতন মানে কি 100%। বিষয়টা বুঝছেন? আপনার 10% বৃদ্ধি পেয়ে গেছে, তার মানে আমার শুরুতে বেতন ছিল কত? 100%। 10% বৃদ্ধি পেয়েছে কত? 110%। তাহলে এই 110% মানে কত? 1650। চাইছে কি রাসেলের আগে বেতন ছিল কত, মানে প্রথমে বেতন ছিল কত? প্রথমে বেতন ছিল কত? 100%। তাহলে 100% সমান কি হবে? 1650 × 100 / 110। এই 0 কাটা যায়, 11 দিয়ে কাটলে হচ্ছে 11 × 11 = 55, 15। তার মানে এটার সাথে হচ্ছে 1500 টাকা। তাহলে রাসেলের আগে বেতন ছিল 1500 টাকা। সবাই কি বেসিকটা বুঝছেন? আমি সবগুলো ম্যাথ এই নিয়মেই করাবো। টাইপ 1 টাইপ 2 দুইটাই আমি এই নিয়মে করাবো। সবাই একটু মনোযোগ সহকারে একটু কনসেন্ট্রেশন দেন। যারা ভালো বোঝেন তারা 2-1টা ম্যাথ সব বুঝে যাবেন। যারা একটু কম বোঝেন ঠান্ডা মাথায় একটু আমার সাথে থাকেন। যদি এক্সাম্পল 1 বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। আমি অনেকগুলো এক্সাম্পল করাবো ভাইয়া, কারো ভয় পাওয়ার কিছু নেই। সবাই একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি। সবাই একটু ফিডব্যাক দেন তো।
সবাই কমেন্টস করেন, যারা ক্লাস করতেছেন সবাই কমেন্টস করেন, আজকে যেহেতু পাটিগণিতের প্রথম ক্লাস। আচ্ছা, এবার আসেন দুইয়ে কি বলছে? রাসেলের মাসিক বেতন 1200 টাকা, 12,000 টাকা। রাসেলের মাসিক বেতন কত? 12,000 টাকা। মাসিক বেতন 12,000 টাকা। 1 বছর পর তার বেতন 11% বৃদ্ধি পাইছে, 11% বৃদ্ধি পেল। আগামী বছর রাসেল কত টাকা মাসিক বেতনে বছর শুরু করবে? আগামী বছর কত টাকা বেতনে রাসেল বেতন মানে মাসিক বেতন শুরু করবে? আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন। আমরা বলছি কি শুরু মানে কি 100% বা মূল মানে কি 100%। তাহলে বলছে রাসেলের বেতন হচ্ছে 12,000 টাকা। তাহলে রাসেলের বেতন মানে কি মূল বেতন কত? 100% না? আপনি একটু আগে শিখছেন কি আমরা শুরু বলি বা মূল বলি, স্টার্টিং বা মূলটা মানে কি 100%। তাহলে রাসেলের মাসিক বেতন দেওয়া আছে 12,000 টাকা। তার মানে আমার 100% সমান সমান কত? 12,000। এরপর আমি বাইর করবো 1%, করলাম 1% বাইর। আমার কথা কি সবাই বুঝছেন? রাসেলের মাসিক বেতন বলছে 12,000 টাকা। তার মানে আমি প্রথমে বলছি কি আমার শুরু বা মূল এটা হচ্ছে 100%। তাহলে আমার যেহেতু বলছে রাসেলের মাসিক বেতন হচ্ছে 12,000 টাকা, তার মানে রাসেলের মাসিক মূল বেতন কত? 100%। তাহলে 100% সমান সমান কত? 12,000। এরপর বাইর করবো অলওয়েজ 1%, অলওয়েজ 1%। এইবার আসেন লাস্টে কি বলছে? তার বেতন 1 বছর পর 11% বৃদ্ধি পেয়েছে। তাহলে 11% বৃদ্ধি পাওয়া মানে কি 111% হয়েছে। তাহলে 1 বছর পর আগামী বছর থেকে যে সেই বেতনটা পাবে সে কত টাকা বেতন পাবে? 111%। তাহলে 111% সমান সমান কত? 12,000 ইন্টু 111 ডিভাইডেড বাই 100। এই কাটাকাটিটা আমি লাস্ট দেখাই দিলাম, এরপর সবাই নিজেরা করবেন। 120 ইন্টু 111 গুণ করলে আপনার রেজাল্টটা চলে আসবে। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে গল্পটা কি দাঁড়াইলো? আমার কাজ শুধু এই সম্পর্কটা দ্বারা করানো আর প্রশ্নে কি চাইছে সেটা দ্বারা করানো। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আমি আরেকটা এক্সাম্পল করে তারপর ফিডব্যাক নিচ্ছি, আরেকটা এক্সাম্পল করে তারপর টাইপ 1 এর ফিডব্যাক নিচ্ছি। সব এই নিয়মে করানো হবে, শতকরা সব এই নিয়মে করব। লাভ ক্ষতি আজকে যদি আপনি শতকরা বুঝে থাকেন, লাভ ক্ষতির প্রথম ক্লাস আপনি বুঝে গেছেন। কথা কি বুঝতে পারছেন? 6 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 6 নম্বর বলছে কি ডালের মূল্য 25% বৃদ্ধি পেলে, ডালের মূল্য 25% বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের কেজি পূর্বে যে ডালের কেজি 72 টাকা ছিল, বর্তমানে ওই ডালের কেজি কত? বর্তমানে ওই ডালের কেজি কত? আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। আমি আপনারা বলছি কি রে ভাইয়া, আমাদের শুরু বা স্টার্টিং বা মূল এটা মানে কত? 100%। আচ্ছা, 25% বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের কেজি 72 টাকা ছিল, তাহলে পূর্বে যে ডালের কেজি, পূর্বের ডাল মানে কি 100%, পূর্বের ডাল মানে কি 100%। পূর্বে যা ছিল মানে কি শুরুতে যা ছিল বা মূল যেটা ছিল কি 100%। তাহলে 100% সমান সমান কত? 72। পূর্বে যে ডালের কেজি 72 টাকা, তাহলে 100% সমান সমান কত? 72। তাহলে 1% কত? 72/100। এই বন্ধ বাইর করলাম। এইবার এসেন চাইছে কি বর্তমানে ওই ডালের মূল্য কত? বর্তমানে কিভাবে বাইর করবো? 25% বৃদ্ধি পাইছে। তাহলে 25% বৃদ্ধি পাওয়া মানে কি 125% হয়েছে। আমাদের তো মূল বা পূর্বে ছিল 100%, তাহলে 25% বৃদ্ধি পাওয়া মানে কত? 125%। তাহলে 25% বৃদ্ধি পাইলে যা হলো এটাই কি বর্তমানের দাম না? 25% বৃদ্ধি পেয়ে যে পার্সেন্টেজটা পাইলাম 125%, এটাই কি বর্তমানের দাম না? তাহলে 125% সমান কি 72 ইন্টু 125 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করেন, দ্যাট মিনস হচ্ছে 90 টাকা। সবাই কি আমার কথা বুঝছেন? তার মানে আমাদের খেলা কি শতকরার মধ্যে শুধু এই লাইনটা বের করা আর হচ্ছে কি বাইর করতে বলছে এটা বোঝা। সবাই যদি বুঝে থাকেন লেখেন টাইপ 1 তো পড়াইলাম, যারা পুরো বিষয়টা বুঝছেন তারা লেখেন বি ডান, যারা মোটামুটি বুঝছেন তারা লেখেন এম ডান, তাহলে আমি বুঝতে পারবো। এফ ডান আর এম ডান লেখেন, যারা পুরো বিষয়টা বুঝছেন তারা লেখেন এফ ডান, আর যারা মোটামুটি বুঝছেন তারা লেখেন এম ডান। আমি টাইপ 2টা করালেই সবাই পুরো ক্লিয়ার হয়ে যাবেন। টাইপ 2 আমি একই কনসেপ্ট দিয়ে করাবো। আর আমি শতকরা যতদিন পর্যন্ত শেষ না করবো ততদিন পর্যন্ত কেউ গাইড বইয়ে হাত দিবেন না। পুরো শতকরাটা আমি শেষ করার পর আমি বলবো যে যার কাছে যে গাইড বইটা আছে এবার সলভ করেন, ঠিক আছে? সবাই একটু ফিডব্যাক দেন, এফ ডান নাকি এম ডান? সবাই একটু কমেন্টস করেন ভাইয়া, তাহলে আমি বুঝতে পারবো আসলে কি অবস্থা। কারণ সবাই ইজিলি বুঝে যান তাহলে তো খুব স্লো পড়ানোর দরকার নেই। আবার যদি সবাই একটু কম বোঝেন তাহলে একটু বেশি স্লো পড়াইতে হবে।
আচ্ছা, এবার আসেন আমরা একটু টাইপ 2 এর ম্যাথগুলো করি, খুব মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, টাইপ 2 এর প্রথম আসেন এক্সাম্পল নাম্বার 2। কি বলছে? এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। আয়কর দেয় কত পার্সেন্ট? 5%। তিনি 600 টাকা আয়কর দিলে আয়কর দিলে তার মোট আয় কত? মোট আয় কত? এটা আমরা একটু আগেই করছি। আচ্ছা, আয়কর দেয় কত পার্সেন্ট? 5%। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন। আয়কর দেয় কত পার্সেন্ট? 5%। আচ্ছা, 5% দেয় আয়কর। তিনি কত টাকা আয়কর দেন? 600 টাকা। তার মানে 5% সমান সমান কি? 600। বিষয়টা একটু বুঝি। আয়কর দেয় 5%, আয়কর দেয় কয় টাকা? 600 টাকা। তাহলে এইটা হচ্ছে আয়কর। আয়কর দেয় কত? আমার 5%। আর কয় টাকা আয়কর দেয়? 600 টাকা। তাহলে প্রশ্ন মতো এই 5% সমান সমান কত? 600। তাহলে 1% কত? 600/5। চাইছে কি তিনি মোট কয় টাকা আয় করেন। তাহলে মোট আয় মানে কত? 100%। একটা লোক তো 100% আয় করবে, সেখান থেকে 5% আয়কর দিতে পারে, 10% বাড়ি ভাড়া দিতে পারে, 15% তার খাওয়ার খরচ হইতে পারে। তাহলে তার মোট আয় কত? 100%। তাহলে 100% সমান সমান 600 × 100/5। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আয়কর দেয় 5%, কয় টাকা আয়কর দেন? 600 টাকা। তাহলে 5% সমান সমান কত? 600। এরপর বলছি কি হলো? 1% বাইর করবো। তারপর চাবো প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে মোট আয় কত। তাহলে মোট আয় মানে কত? 100%। তাহলে 100% সমান সমান এত। সবাই কি আমার কথা বুঝতেছেন? সব তো একই নিয়ম। এবার আসেন অঙ্ক নাম্বার 3। অঙ্ক নম্বর 3 সবই তো একই গল্প রে ভাইয়া, যা পড়াচ্ছি সবই এক গল্প। 3-এ কি বলছে একটু দেখি। 3-এ বলছে প্রতি বছর কোন শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করে, 7% জন্মগ্রহণ করে আর 3% মারা যায়। 3% মারা যায়। এক বছরে শহরে 400 জন লোক বৃদ্ধি পেলে, 400 জন লোক বৃদ্ধি পেলে ওই শহরের মোট লোক সংখ্যা কত? মোট লোক সংখ্যা কত? আচ্ছা, মোট লোক সংখ্যা চাইছে মানে কি? 100% চাইছে। মোট লোক সংখ্যা চাইছে মানে কি? 100% চাইছে। মোট লোক সংখ্যা মানে কি? 100% চাইছে। আচ্ছা, দেয়া আছে কি 7% জন্মাইছে, 3% মারা গেছে আর 400 জন বৃদ্ধি পাইছে। তাহলে দেখেন 7% যদি জন্মগ্রহণ করে, 3% যদি মারা যায়, তাহলে বৃদ্ধি পায় কত? 7% - 3%, দ্যাট মিন্স কি 4%। সবাই একটু বুঝে। 7% জন্মগ্রহণ করছেন, 3% মারা গেছে। তাহলে জন্মগ্রহণ করছে 7%, মারা গেছে 3%, তাহলে বৃদ্ধি পাইছে কত পার্সেন্ট রে ভাইয়া? 4%। 7% জন্ম, 3% মারা, তাহলে বৃদ্ধি কত? 4%। তাহলে আমার এই জায়গায় বৃদ্ধি পাইছে কত? 4%। আর এই জায়গায় বৃদ্ধি দেওয়া আছে কতজন? 400 জন। তার মানে 4% সমান সমান কত? 400। তাহলে 1% সমান সমান কত? 400/4। চাইছে কি মোট লোক সংখ্যা। মোট লোক সংখ্যা মানে কি? 100%। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি বুঝছেন? এই বুঝতেছেন সবাই? যদি বুঝে থাকেন লেখান তো এক্সাম্পল 3 ডান। সবাই কি বুঝতেছেন? আমি তো সবাই একই জিনিস করতেছি। সবাই কি আমার কথা বুঝতেছেন? এতে করা লাগবে না হাসান আল মাহমুদ, এখানে করা লাগবে না, আপনার বাসায় করার সুযোগ পাবেন। সবাই আমার অনেকেই বলছেন পাটিগণিত নাকি কঠিন, সবচেয়ে সোজা হলো পাটিগণিত। যারা কম বুঝতেছেন আর একটু অপেক্ষা করেন, আমি অনেকগুলো ম্যাথ আরো করাবো, না বুঝে ইনশাল্লাহ কাউকে ছাড়বো না। ম্যাজিক দেখবেন শতকরা শেষ হলে লাভ ক্ষতির প্রথম ক্লাস আপনারা পারেন সবাই। এটা হলো ম্যাজিক। পাটিগণিত ভয় পাওয়ার কিছু নেই, পাটিগণিত সবচেয়ে সোজা ম্যাথমেটিক্সের। আচ্ছা, এক্সাম্পল 3 ডান হয়েছে। একটু সবাই মনোযোগ দেন, সব এক কনসেপ্ট। টাইপ 2টা অনেক ইম্পর্টেন্ট। আমি শতকরা পড়ানোর পর কোন টাইপ কোন ইম্পর্টেন্ট টু নো, কোনটা মাস্ট টু নো, আমি চ্যাপ্টার শেষ করার পর বলে দেবো। আগে সবাই সবগুলোর টাইপে গুরুত্ব দিয়ে পড়েন। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 5। 5-এ কি বলছে?
কোন পরীক্ষা 68% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়, পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে কত পার্সেন্ট? 68%। যদি আরো 14 জন বেশি পাস করতো, আরো 14 জন বেশি পাস করলে উত্তীর্ণ হইতো 75%, উত্তীর্ণ হইতো 75%। মোট পরীক্ষার্থীর সংখ্যা, মোট পরীক্ষার্থীর সংখ্যা মানে কি 100% চাইছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা মানে কি 100% চাইছে। বিষয়টা একটু বুঝি, মোট পরীক্ষার্থীর সংখ্যা মানে কি 100% চাইছে। আচ্ছা, বলছে কি আমার 68% পাস করছে, ঠিক আছে। যদি 14 জন আরো বেশি পাস করতো তাহলে পাস করতো কত পার্সেন্ট? 75%। তাহলে বেশি পাস কত? 75% মাইনাস 68%, দ্যাট মিনস কত? 7%। তাহলে 7% যদি বেশি পাস করতো তাহলে কি 14 জন বেশি পাস করে, তাহলে প্রশ্ন মতে 7% সমান কি 14 না? সবাই গল্পটা একটু বোঝেন। আপনারা বলছে 68% পাস করছে, 68% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এখন যদি 14 জন আরো বেশি পাস করতো তাহলে উত্তীর্ণ হইতো 75%। তাহলে আমার বেশি কত পার্সেন্ট পাস করতেছে? 68% পাস করছে। 14 জন বেশি পাস করতে হলে 75% পাস করা লাগে। তাহলে আমার বেশি পাস করছে কত? 75 মাইনাস 68, তার মানে কি 7%। তাহলে এই বেশি 7% সমান সমান কি 14 জন বেশি, তাহলে 7% সমান সমান কত? 14। তাহলে 1% কত? আর চাইছে কি মোট পরীক্ষার্থীর সংখ্যা, তার মানে 100% কত? সবাইকে আমার কথা বুঝছেন? আমি বলছি কি শতকরার ম্যাথে খেলা শুধু এই লাইনটা, আপনি এই লাইনটা দ্বারা করাতে পারেন কিনা। আমি কি বুঝাইতে পারছি? আমি যদি বুঝাইতে পারি তাহলে আমি আরেকটা ম্যাথ দেখাই, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এক্সাম্পল নাম্বার 6, এক্সাম্পল নাম্বার 6, 6 নম্বর এক্সাম্পলটা একটু দেখি সবাই। 6 নম্বরে কি বলছে দেখি, একটি পরীক্ষা 60% পরীক্ষার্থী পাস করছে, 60% পাস। আচ্ছা, খুব ভালো কথা। যারা পাস করেনি তাদের 15 জন বিদেশ গেছে আর 45 জন ব্যবসা করছে, 45 জন ব্যবসা। কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে? কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে, তার মানে কি একটা পরীক্ষা অংশগ্রহণ করে কতজন? 100%। একটা পরীক্ষা অংশগ্রহণ করতে করে কতজন? 100%। আচ্ছা, তাহলে বিষয়টা একটু বুঝি। আপনারা বলছে 60% পাস করছে, খুব ভালো কথা, 60% পাস করছে। আচ্ছা, যারা পাস করে নাই তাদের 15 জন গেছে বিদেশে আর 45 জন করছে ব্যবসা। তাহলে এই যে 15 আর 45 60 জন, এই 60 জন কি পাস করে নাই? পাস করে নাই। সবাই একটু বুঝেন, আমার পাস কত? 60%। খুব মনোযোগ দিয়ে বোঝেন, পরীক্ষায় পাস করছে কতজন? 60%। আচ্ছা, আর যারা পাস করে নাই এর মধ্যে 15 জন গেছে বিদেশে আর 45 জন শুরু করছে ব্যবসা। তাহলে পাস করে নাই কয়জন? 60 জন। পাস করে নাই কয়জন? 60 জন। আমাদের খেলা ছিল কি এই পার্সেন্টেজটা সমান সমান আমরা এই মানটা লিখতাম যে 60% সমান সমান 60। এই জায়গায় তো লেখা যাবে না, কেন? এই 60% হচ্ছে পাস আর এই জায়গায় 60 হচ্ছে কি পাস করে নাই। তার মানে আমার এই 60 সমান সমান লিখতে পারবো কারে? যারা পাস করে নাই। তাহলে আমার যদি 60% পাস করে তাহলে পাস করে নাই কয় পার্সেন্ট? 40%। টোটাল যদি আমার পরীক্ষার্থী 100% হয়, বুঝেন, আর যদি পাস করে 60% তাহলে পাস করে নাই কতজন? 40%। তাহলে এই 40% সমান সমান কি 60 না? আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি? এরা হইলো পাস করে নাই বা ফেল করছে, এরা ফেল। তাহলে ফেল কয়জন? 60 জন। আর পাস কয়জন? 60%। তাহলে আপনার 60% সমান সমান তো 60 লেখা যাবে না, কারণ এই 60% হলো পাস আর এই 60 জন হলো ফেল। তাহলে আমি পাস সমান সমান তো ফেল লিখতে পারবো না, আমাকে পাস সমান সমান পাস লিখতে হবে, ফেল সমান সমান ফেল লিখতে হবে। তাহলে 60% যদি পাস করে থাকে তাহলে ফেল করছে কত পার্সেন্ট? 40%। তাহলে 40% ফেল, ফেল কয়জন? 60 জন। তাহলে 40% সমান সমান কত? 60। 1% সমান সমান কত? লেখছে কি কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে? কতজন পরীক্ষার্থী মানে কি 100%। সবাইকে আমার কথা বুঝতেছেন? এইবার যদি সবাই সবকিছু বুঝে থাকেন, এইবার একটা ফিডব্যাক দেন ফুল ডান হয়েছে কিনা। আমি আরো কয়েকটা ম্যাথ করাবো। আর যারা এখনো এম ডানে আছেন তারা লেখেন এম ডান, যারা পুরো বেসিকটা বুঝে গেছেন তারা লেখেন ফুল ডান, আর যারা এখনো মিডিয়ামে আছেন তারা লেখেন এম ডান। সবাই কমেন্টস করেন যারা আছেন। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা বললে আপনি লাভ ক্ষতির প্রথম ক্লাসটাও পারবেন।
গুড। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 8। আট নম্বর কি বলছে একটু দেখি। একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামান এবং নোমান প্রতিদ্বন্দ্বিতা করতেছে। আচ্ছা, প্রতিদ্বন্দ্বিতা করতেছে কে? জামান আর হচ্ছে নোমান। আচ্ছা, খুব ভালো কথা, খুব মনোযোগ সহকারে দেখেন। এই ম্যাথে আপনি যদি না বোঝেন, অনেক বড় করে করছে যে কোনো গাইডবে, আমরা কত সহজ করে করি। একটা নির্বাচনে দুইজন প্রার্থী জামান এবং নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো। জামান নির্বাচনে তথ্য করে 40% পাইছে। জামান ভোট পাইছে কত পার্সেন্ট? 40%। আচ্ছা, তারপর বলছে কি নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পেয়ে নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে। 298 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে। ওই নির্বাচনে কতজন ভোট দিয়েছে? ওই নির্বাচনে মোট কতজন ভোট দিয়েছে? আচ্ছা, নির্বাচনে মোট ভোট দিয়েছে কতজন? 100%। তার মানে 100% হয়েছে। সবাই একটু মনোযোগ সহকারে বুঝি। জামান 40% ভোট পাইছে, নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পাইছে। এই দুইটা ক্লু দিয়া বলছে ওই নির্বাচনে মোট কতজন ভোট দিছে। নির্বাচনে মোট ভোট দিছে কতজন? 100%। তার মানে আপনার কাছে 100% চাইছে। আচ্ছা, তাহলে ভাই একটু বিষয়টা আমরা দেখি। জামান ভোট যদি 40% পায়, তাহলে নোমান ভোট পাইছে কত? 60%। সবাই একটু বুঝেন, জামান ভোট পাইছে কত পার্সেন্ট? 40%। আর নোমান ভোট পাইছে কত পার্সেন্ট? 60%। আচ্ছা, নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পাইছে। তাহলে নোমান আর জামানের ভোটের ব্যবধান কত? 298। বিষয়টা আমরা বুঝি। নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পাইছে, তাহলে নোমান আর জামানের ভোটের ব্যবধান কত? 298। আচ্ছা, তাইলে এই জায়গায় জামান আর নোমানের ভোটের ব্যবধান কত? একজন পাইছে 40% ভোট, আর একজন পাইছে 60% ভোট। তাহলে 60 - 40, দ্যাট মিনস কি 20%। সবাইকে আমার কথা বুঝছেন? গল্পটা একটু বোঝেন। আমাদের গল্প হচ্ছে এই পার্সেন্টেজ যে আর হবে, এই মানও তার হইতে হবে। ব্যবধান সমান লেখা যাবে। আয় সমান সমান আয় লিখতে হবে, ব্যয় সমান সমান ব্যয় লিখতে হবে। তারপর হচ্ছে আগের কোশ্চেনটাতে আমরা কি করছিলাম, যে পাস সমান সমান পাস লিখতে হবে, ফেল সমান সমান ফেল লিখতে হবে। আলাদা কিছু তো লেখা যাবে না। তাহলে আমার নোমান আর জামানের ভোটের ব্যবধান দেওয়া আছে 298। তাহলে এই পার্সেন্টেজও কি ভোটের ব্যবধান হইতে হবে। তাহলে জামান যদি 40% ভোট পায়, তাহলে নোমান ভোট পায় কত? 60%। তাহলে নোমান আর জামানের ভোটের ব্যবধান কত? 60 - 40, দ্যাট মিনস কি 20%। তাহলে প্রশ্ন মতে 20% সমান সমান কি 298। তাহলে 1% কত? ওই নির্বাচনে মোট ভোট দিছে কত? 100% কত? সবাই কি বুঝছেন? তাহলে আপনি যদি বিষয় বুঝে থাকেন, আপনার কি কিছুই লেখা লাগলো? আপনি না লিখেই কঠিন ম্যাথটাকে কি সলভ করে ফেললেন না? সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে প্রশ্ন মতো আমি যেই লাইনটা লিখবো, এই পার্সেন্টেজ যেই বাংলা হবে, এই মানটাও সেই বাংলা হবে। এইটা ব্যবধান হইলে এইটাও ব্যবধানের মান হইতে হবে। এইটা পাশের পার্সেন্টেজ হলে এটাও পাশের সংখ্যা হইতে হবে। এটা ফেলের পার্সেন্টেজ হলে এটা ফেলের পার্সেন্টেজ হইতে হবে। এটা আয়ের পার্সেন্টেজ হলে এটা আয় হইতে হবে। এটা বর্তমান মূল্য হইলে এটা বর্তমান মূল্য হইতে হবে। কথা কি আমি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 8 কি ডান হয়েছে নাকি? একটু ফিডব্যাক দেন তো। এক্সাম্পল 8 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 8 কি ডান হয়েছে নাকি? একটু ফিডব্যাক দেন। আমি ফিডব্যাক চাওয়ার পর ফিডব্যাক দিয়ে না, আগেই দিয়ে না, তাহলে আমি দেখবো কিভাবে। আচ্ছা, এক্সাম্পল 8 বুঝছেন। এবার আসেন এক্সাম্পল 9। এক্সাম্পল 8 বোঝার জন্য ধন্যবাদ। এবার আসেন এক্সাম্পল 9। আচ্ছা, 9 কি বলছে? রফিক কেয়াকে তার মোট টাকা 30% দিয়ে, রফিক কেয়াকে মোট টাকা 30% দিছে। আচ্ছা, খুব ভালো কথা। দিয়ে দেখে যে তার নিকট আরো 350 টাকা আছে। আরো কত টাকা আছে? 350 টাকা আছে।
সে কেয়াকে কত টাকা দিল, কেয়াকে কত টাকা দিল। সবাই একটু মনোযোগ সহকারে আমরা বিষয়টা বুঝি। আচ্ছা, বলছে কি দেখেন, রফিক কেয়াকে তার মোট টাকা 30% দিছে। তাহলে রফিক কেয়ারে দিছে কত টাকা, 30%। তাহলে কেয়াকে কত টাকা দিছে, 30%। এই 30% সমান সমান কত, এটা বাইর করতে বলছে। সবাই খুব মনোযোগ সহকারে বুঝেন। বলছে কি রফিক কেয়াকে তার মোট টাকা 30% দিছে। তাহলে কেয়ারে দিছে কত পার্সেন্ট, 30%। তাহলে বলছে কি কেয়াকে কত টাকা দিছে, তার মানে কি 30% চাইছে। খুব ভালো কথা। আচ্ছা, এখন রফিক কেয়ারে 30% দেওয়ার পর দেখে তার কাছে আরো 350 টাকা আছে। তাহলে অবশিষ্ট টাকা আছে কত, 350। আচ্ছা, আমরা শিখছি কি পার্সেন্টেজের বাংলা যা, এই জায়গার ভ্যালুর বাংলা তাই হবে। তাহলে পার্সেন্টেজের কি মান বের করবো, এটা দেখবো কিভাবে। আমরা বলছে অবশিষ্ট 350 টাকা আছে। তাহলে রফিক যদি কেয়ারে 30% টাকা দিয়ে দেয়, তাহলে রফিকের কাছে আর অবশিষ্ট টাকা থাকে কত, মোট টাকা থাকে 100%, দিয়ে দিছে 30%, তাহলে থাকে কত, 70%। বিষয়টা বুঝেন, রফিক কেয়ারে 30% দিছে। আচ্ছা, দেওয়ার পর তার দ্বারা আরো 350 টাকা আছে। তাহলে তার অবশিষ্ট টাকা আছে কত, 350। তাহলে 30% যদি সে কেয়ারে দিয়ে দেয়, তাহলে তার কাছে আর অবশিষ্ট পার্সেন্টেজ আছে কত, 70%। তাহলে এই 70% সমান সমান কত, 350। 1% সমান সমান কত, 350 ডিভাইডেড বাই 70। এখন যদি বলতো রফিকের কাছে মোট কত টাকা আছে, মোট টাকা হইলে 100% বের করতাম। কিন্তু বলছে কি কেয়াকে কত টাকা দিছে, কেয়াকে সে কত টাকা দিছে, 30%। তার মানে 30% ইজ ইকুয়াল টু হোয়াট। সবাই কি কোশ্চেনের ইয়েটা ট্রিক্সটা বুঝছেন? যদি বলতো রফিকের মোট কত টাকা আছে, তাহলে আমরা লাস্টে কিন্তু 100% বের করতাম, কারণ রফিকের কাছে মোট টাকা ছিল কত, 100%। কিন্তু বলছে কেয়াকে কত টাকা দিছে, তাহলে কেয়ারে টাকা দিছে কত, 30%। তার মানে 30% চাইছে। সবাই কি বুঝছেন? তাহলে বুঝলে দেখছেন শতকরা কত সোজা। যদি বুঝে থাকেন আরেকটা ম্যাথ দেখাই, তারপর ফিডব্যাক নিচ্ছি। আমি 30 মিনিট সময় চাইছিলাম, 30 মিনিট লাগছে। আরেকটা দেখাই, এক্সাম্পল নাম্বার 10। 10 নম্বরে কি বলছে দেখি তো একটু। মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 12% স্ত্রীকে, এটা 38তম প্রিলির কোশ্চেন, 58% ছেলেকে, 58% ছেলেকে অবশিষ্ট 7,200 টাকা মেরে দিছে। মেয়েকে দিছে তার সম্পদের মোট মূল্য। সম্পদের মোট মূল্য মানে কত, 100%। সম্পদের মোট মূল্য চাইছে মানে 100% চাইছে। আচ্ছা, একটু বিষয়টা বুঝি। 12% দিছে স্ত্রীরে, 58% দিছে ছেলেরে, অবশিষ্ট 7,200 টাকা দিছে মেরে। তাহলে আমার এই অবশিষ্ট যা দিছে এইটা দিয়ে আমার ম্যাথ করতে হবে। অবশিষ্ট দিছে কত, 7,200। তাহলে অবশিষ্ট একটু পার্সেন্টেজটা বের করি। তাহলে স্ত্রীর দিচ্ছে 12%, ছেলের দিচ্ছে 58%। এই দুজনের দিচ্ছে কত পার্সেন্ট, 70%। স্ত্রীর 12%, 58% দিচ্ছে পোলারে। তাহলে দুজনের দিচ্ছে কত, 70%। তাহলে অবশিষ্ট মেরে দিছে কতটুকু, অবশিষ্ট যা আছে তাই তো মেরে দিছে। তাহলে স্ত্রীর 12% দিছে, ছেলের দিছে 58%। তাহলে মোট দিছে কত, 70%। আচ্ছা, তাহলে অবশিষ্টটা মেরে দিছে কত, মোট সম্পদ যদি হয় 100, দিয়ে দিছে করে 70, তাহলে অবশিষ্ট থাকে কত, 30%। তাহলে এই অবশিষ্ট হলো 7,200 টাকা, আর এই অবশিষ্ট হচ্ছে 30%। তার মানে 30% সমান সমান কত, 7,200। তাহলে 1% কত, এখন চাইছে কি তার মোট সম্পদ কত, তাহলে মোট সম্পদ কত, 100% ইজ ইকুয়াল টু হোয়াট। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে গল্পটা কি দাঁড়াইলো, বলছে অবশিষ্টটা সে তার মেরে দিছে। আমার গল্প হচ্ছে এই জায়গার খেলাটা হইলো কি, এই জায়গায় যে বাংলা দেয়া থাকবে অবশিষ্টটা মেরে দিছে, তাহলে এই পার্সেন্টেজ কি অবশিষ্ট হইতে হবে। মানে সোজা বাংলা আপনি এই প্রশ্ন মতের এই পার্সেন্টেজের বাংলা আর এই বাংলা, দুই বাংলা এক হইতে হবে। এটা বাইর করবেন কেমনে, প্রশ্নে তো এই মানটা দেয়া থাকে, এইটা তো দেয়া থাকে, এইটার সাথে আমি এটাতে মিলিয়ে দিলে, বা এইটা দেয়া থাকলে এটার সাথে এটা মিলিয়ে দিলে আমাদের গল্প ফিনিশ। সবাই যদি বুঝে থাকেন, এইবার সবাই একটু লেখেন অল ডান। সবাই কি বুঝছেন নাকি, অল ডান। আর যারা এখনো মিডিয়াম অবস্থায় আছেন লেখেন এম ডান। অল ডান আর এম ডান মানে আমার আজকের ক্লাসের এই একই কনসেপ্টের ম্যাথ পড়ানো শেষ। এখন আমি অন্য দুইটা টাইপ করাবো। এই দুইটা কনসেপ্ট যে বুঝছেন তার লাভ ক্ষতির প্রথম ক্লাস শেষ। লাভ ক্ষতির প্রথম ক্লাস শেষ আজকে। এই দুইটা যারা বুঝছেন তাদের লাভ ক্ষতির প্রথম ক্লাস শেষ। একদম আমি যা পড়াইছি যদি পুরোটা বুঝে থাকেন, লাভ ক্ষতির ফার্স্ট ক্লাস শেষ। একদম এই লাভ ক্ষতির একদম লাভ ক্ষতি আমি যা করাইছি এই জায়গায় একদম তাই, শুধু যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি এই শব্দগুলো আছে।
বলছি না আমি এক্সাক্ট 30 মিনিট লাগছে ভাইয়া, লাইভে একটু সবাই সময়টা দেখেন, এক্সাক্ট 30 মিনিটই লাগছে। বলছি না 30 মিনিট সময় দেন, এজন্য একটু ধৈর্য থাকতে হবে, আর কোনো সমস্যা নাই, তাইলেই হবে। আলহামদুলিল্লাহ সবাই তো অলরেডি লিখছেন। তাহলে আমি 30 মিনিট সময় চাইছি, 30 মিনিট সময় নিচ্ছেন না। আচ্ছা আরো 2টা টাইপ করাবো, এখন 5 মিনিট একটু গল্প করি, তারপর 5 মিনিট না 2-3 মিনিট একটু গল্প করি, তারপর সবাই পড়ানো শুরু করবো। আজকে যারা বুঝে গেছেন তাদের লাভ ক্ষতি তো ক্লাস 3টা, প্রথম ক্লাসটা হয়ে গেছে, প্রথম ক্লাসটা হয়ে গেছে, তার মানে লাভ ক্ষতিতে আপনাদের আর বেশি ভেজাল নাই। এখন যা পড়াবো ইয়া সোজা, এখন কিছুই না, এখনকার পড়া ললিপপ পড়া। আচ্ছা এখন 2 মিনিট একটু পড়ার বাইরে কথা হলো, এখন তো ম্যাথ করলাম, 2 মিনিট একটু বিশ্বকাপ নিয়ে কথা না বললে এটা তো অপূর্ণতা। আচ্ছা আমার এই স্টুডেন্টদের ভিতরে অনেকেই ব্রাজিল করেন, আবার অনেকে আর্জেন্টিনা করেন। আমি হচ্ছে আর্জেন্টিনা করি, আবার আপনাদের জেনারেল নলেজের নাইম ভাই সে করে ব্রাজিল। আচ্ছা আমার বা নাইমের ভিতরে কিছু মিল আছে, আবার কিছু হচ্ছে অমিল আছে। আমাদের মিলটা বলি, আমাদের যেটা হচ্ছে পছন্দ বা যেটা হচ্ছে আমাদের অপছন্দ, এটা আমরা সরাসরি ফেসবুকে প্রকাশ করি। মানে আমাদের ভিতর ভনিতা জিনিসটা নাই। মানুষ সাধারণত ফেসবুকে নিজের প্রেজেন্ট করে ভাবে একটু কাটসাট কইরা, মানে এডিট কইরা। আপনি যখন একটা ছবি আপলোড করি, আমরা কি করি, একটু আমাকে যাতে সুন্দর দেখা যায় এই কারণে ছবিটাতে একটু এডিট করে আমার ফেসটা জানি একটু ব্রাইট দেখা যায়, এই কাজগুলো করি। তার মানে আমরা যখন ফেসবুকে আমাদের ক্যারেক্টারিস্টিক্স শোটা করি, তখন এটা আমরা একটু এডিট করে শো করতে চাই যে আমি একটু ভালো মানুষ, আমার ভিতরে একটু নম্রতা, ভদ্রতা, সভ্যতা বেশি আছে, এই জিনিসগুলো করার চেষ্টা করি। আমার ভিতর এই জিনিসটা নাই। আমি বেসিক্যালি যেমন আমি প্রকাশ করার সময় এমন প্রকাশ করি। এখন এই জায়গায় আমি যেটা করতে পারতাম, যে আমার যেহেতু একটা অংশ স্টুডেন্ট ব্রাজিল করে, এই কারণে আর্জেন্টিনা আমি করার পরও ব্রাজিলের সাথে একটু সহানুভূতি রাইখা আর্জেন্টিনা কেন্দ্রিক পোস্ট দেওয়া, এই জিনিসগুলো আমি করতে পারি না। এই কারণে এগুলো মন খারাপ করার কারো কিছু নাই। খেলার জিনিস খেলাতেই শেষ। বিশ্বকাপ আছে আর হচ্ছে 10 দিনও মানে নাই, 7 দিন। ওইটা শেষ হলে আমাদের হিসাবও শেষ। সুতরাং খেলা নিয়ে আমাদের হাইপার হওয়ার কোনো দরকার নাই। খেলা খেলার জায়গায়, পড়া পড়ার জায়গায়, এই মাতামাতি আর আমিও করবো সর্বোচ্চ আর্জেন্টিনা যে কদিন আছে, কথা কি বুঝছেন? এর জন্য কারো এইসব নিয়ে হাইপার কোথাও হওয়ার দরকার নাই। আপনি খেলার টাইমে দেখবেন, ওই টাইমে এনজয় করবেন, পড়ার টাইমে পড়েন। কারণ আপনাদের কিন্তু যদি পরীক্ষা মার্চে শুরুতে হয়, তাহলে কিন্তু আপনার বিশ্বকাপ কিছুদিনের মধ্যে শুরু হবে। তাহলে আপনার বিশ্বকাপ দেখবে কে? এখন নয় বিশ্বকাপ লাইভ দেখায়, এখানে আমরা সবাই দেখি, কিন্তু আপনার বিশ্বকাপ তো লাইভ দেখাবে না। সুতরাং এর জন্য সবাই পড়ার টাইমে পড়া, এরপর অন্য টাইমে যে যেটা করতে চান সেটা করবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা এখন আরেকটু পড়ায় ব্যাক করি। এবার হচ্ছে আমরা পড়াবো টাইপ 3। এটা খুব ইজি টাইপ, একটু মনোযোগ দেন তাহলেই পারবেন। টাইপ 3টা খুবই ইজি টাইপ, এটা একটু মনোযোগ দিলেই পারবেন। আচ্ছা টাইপ 3 বিষয়টা একটু দেখি। টাইপ 3 এক্সাম্পল নাম্বার 2, এটা একটু মনোযোগ দেন, এটা বাসায় আর পড়তে হবে না, যদি একটু মনোযোগ এখন দিতে পারেন। টাইপ 3 এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা 2 নম্বর এক্সাম্পলটা 3 ভাবে আসতে পারে, সবাই একটু মনোযোগ দেন। কি ভাবে আসতে পারে? 3/5 কে শতকরায় প্রকাশ করুন। 3/5 শতকরা কত অংশ? 3:5 এর শতকরায় প্রকাশ। তাহলে সবাই একটু আমার কথাটা মনোযোগ সহকারে শোনেন। আপনারা বলতে পারে 3/5, 2 নম্বর কোশ্চেনটা 3 ভাবে আসতে পারে, আমি 3 ভাবে লিখে দিছি। 3/5 কে শতকরায় প্রকাশ করেন, 3/5 এর শতকরা কত অংশ? 3:5 এর শতকরায় প্রকাশ কত? যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয় শতকরায় প্রকাশ করতে বললে জাস্ট কিচ্ছু না, আপনি শুধু এটার সাথে একটা 100 গুণ করবেন। 100 গুণ করবেন, এবার ব্র্যাকেটে আটকে একটা পার্সেন্টেজ দিয়ে দেন। আচ্ছা পার্সেন্টেজ দেওয়ারও দরকার নেই, আরো সোজা করে দিই। যখনই শতকরায় প্রকাশ করতে বলবে কিচ্ছু না, 3/5 এটার সাথে 100 গুণ করে দেন। দিছেন? তাহলে কাটাকাটি করলে আসে কত? 60। যা আসবে তার সাথে একটা পার্সেন্ট দিয়ে দিবেন, তাহলে অ্যান্সার কত? 60%। 2 নম্বর কোশ্চেনটা কি বুঝছেন? তাহলে আপনাকে পরীক্ষায় যেভাবেই কোশ্চেন দেখ না কেন, 3/5 কে শতকরায় প্রকাশ করলে কত হয়? 3,5 এর শতকরা কত অংশ? 3:5 এর শতকরায় প্রকাশ। আপনার কাজ কি? শুধু 100 গুণ করে দিবেন। গুণ করার পর যে রেজাল্টটা বেরোবে তার সাথে একটা পার্সেন্টেজ দিয়ে দিবেন। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা যদি বুঝাইতে পারি, এত সহজ কোশ্চেন বিসিএস প্রিলিতে আসবে না, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে, এই ক্ষেত্রে আমরা পারবো। এইবার আসেন যদি কোশ্চেন নাম্বার আসে 5 নম্বরটা একটু দেখেন। 5 নম্বরটা একটু দেখেন সবাই। 5 নম্বরে কি বলছে? কাগজের পূর্ব মূল্য ইস্টু বর্তমান মূল্য সমান হচ্ছে 2:3। আচ্ছা পূর্বের তুলনায় কাগজের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? শতকরা কত বৃদ্ধি? একটু ট্রিক্স আছে জায়গায়, শতকরা কত বৃদ্ধি। আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে আমরা দেখি।
বলছে কি পূর্ব মূল্য বর্তমান মূল্য হচ্ছে 2:3, তার মানে পূর্ব মূল্য হচ্ছে আমার 2, বর্তমান মূল্য হচ্ছে আমার 3। সবাই কি আমার কথা বুঝছেন? অথবা কেউ যদি চান একটু এক্সও ধরতে পারেন, পূর্ব মূল্য 2x, বর্তমান মূল্য হচ্ছে 3x, এক্স ধরে করেন, কোনো সমস্যা নেই। 2:3, তাহলে আমার পূর্ব মূল্য হচ্ছে আমার 2x আর বর্তমান মূল্য হচ্ছে আমার 3x। সবাইকে আমার কথা বুঝছেন? আচ্ছা, এবার বলছে কি পূর্বের তুলনায় শতকরা কত বৃদ্ধি। আচ্ছা, পূর্ব মূল্য যদি 2x আর বর্তমান মূল্য যদি 3x হয়, তাহলে শতকরা বৃদ্ধি পাইছে কত? বৃদ্ধি পাইছে 3x - 2x, দ্যাট মিনস হচ্ছে x। তাহলে বৃদ্ধি পাইছে কতটুকু? আমার x। আচ্ছা, আমরা শিখছিলাম কি যখনই কোনো কিছুর পার্সেন্টেজে প্রকাশ করতে বলবে, যদি পূর্ব মূল্য বর্তমান মূল্যের শতকরা প্রকাশ করতে বললো, তাহলে আপনি কি করতেন? 2/3 এটার সাথে একটা 100 গুণ করে দিতেন, তাই না? আমরা আগের যে 2 নম্বর অঙ্কটা করছি, ওই জায়গায় যদি 2 নম্বরের মতো করে কোশ্চেন হয়, তাহলে কিন্তু পূর্ব মূল্য আর বর্তমান মূল্য 2:3 হলে এটা শতকরা প্রকাশ করত, তাহলে আমি এটার সাথে 100 গুণ করে দিলে ঝামেলা শেষ, তাই না? কিন্তু এবার তো তা কয় নাই, কইছে কি পূর্বের তুলনায় শতকরা কত বৃদ্ধি পাইছে, তাহলে শতকরা বৃদ্ধি কত? x। আচ্ছা, পূর্বের তুলনায় তাহলে পূর্ব মূল্য কত? 2x। এবার এই দুটোর অনুপাত বের করেন। ডেফিনেটলি কি পূর্বের তুলনায় শতকরা, কার তুলনায়? পূর্বের, তাহলে পূর্ব থাকবে নিচে আর যত বৃদ্ধি পাইছে সেটা থাকবে উপরে। এটার সাথে একটা 100 গুণ করে দেন, তাহলে কাটাকাটি করলে ফাইনালি আসে কত? 50%। সবাইকে আমার কথা বুঝছেন? সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন এবার আমি শর্ট করে দিচ্ছি। তাহলে গল্পটাকে পূর্ব মূল্য বর্তমান মূল্য দেওয়া আছে কত? 2:3, তাহলে পূর্ব মূল্য দেওয়া আছে 2x, বর্তমান মূল্য দেওয়া আছে 3x। তাহলে আমার পূর্বের তুলনায় মানে পূর্ব মূল্য কত? 2x। শতকরা কত বৃদ্ধি? বর্তমান মূল্য 3x এসে পূর্ব মূল্য 2x এসে, বৃদ্ধি পাইছে কত? x। আচ্ছা, যেহেতু পূর্বের তুলনায় বলছে, যার তুলনায় সে থাকবে নিচে, আর যার পার্সেন্টেজ চাইছে শতকরা কত বৃদ্ধি কত? x। তাহলে পার্সেন্টেজ কত? 50%। সবাইকে আমার কথা বুঝছেন? সবাইকে আমার কথা বুঝছেন? এখন এই ম্যাটটা যদি আপনি শর্টকাটে করেন, তাহলে হচ্ছে এরকম, শতকরা কত বৃদ্ধি পাইছে, তার মানে বৃদ্ধি কত বৃদ্ধি পাইছে এটা থাকবে উপরে, কার তুলনায়? পূর্বের তুলনায়, তাহলে পূর্ব মূল্য থাকবে নিচে, আর পুরোটার সাথে কি 100 গুণ, তাহলে বৃদ্ধি কত? পূর্ব মূল্য 2, বর্তমান মূল্য 3, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 1, তাহলে বৃদ্ধি পাইছে 1। পূর্ব মূল্য কত? 2, আর এটা কত? 100, কাটাকাটি করলে কত? 50, যে রেজাল্ট বাড়বে তার সাথে পার্সেন্ট। তার মানে যারা শর্টকাটে করতে চান তারা এই নিয়মে করতে পারবেন, বৃদ্ধি ডিভাইডেড বাই পূর্ব মূল্য ইন্টু 100। কিভাবে আমরা এই শতকরা প্রকাশ করলে 100 দিতে হবে, তোমরা শিখছি। এই জায়গায় বলছে পূর্ব মূল্য বর্তমান মূল্য 2:3, তাহলে পূর্ব মূল্য হচ্ছে 2, বর্তমান মূল্য হচ্ছে 3, তাহলে পূর্বের তুলনায় শতকরা কত বৃদ্ধি, এই নিয়মে আমরা করবো। এত কিছু লেখার টাইম আছে নাকি? পূর্বের তুলনায়, তাহলে পূর্ব মূল্য নিচে, কত বৃদ্ধি সেটা হচ্ছে উপরে, তাহলে বৃদ্ধি ডিভাইডেড বাই পূর্ব মূল্য ইন্টু 100। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 5 ডান। যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 5 ডান। একজন লিখছে ব্যতিক্রম ক্লাস। কেন, আমার আগের ক্লাসগুলো কি ব্যতিক্রম ছিল না? শুধু কি আজকেরটাই ব্যতিক্রম? ইনশাল্লাহ সব ক্লাসই ব্যতিক্রম, পাটিগণিত সবই ব্যতিক্রম নিয়মেই পড়াবো। অবশ্য এখন এই নিয়মগুলো অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, কারণ আমি তো এগুলো 43 থেকে পড়াই। এখন আপনাদের অনেকেই হচ্ছে এসব কপি টপি করে, এগুলো নিয়ে আমি কিছু বলি না, কারণ জ্ঞান হচ্ছে নিজের কাছে রাইখা দেওয়ার জিনিস না, জ্ঞান হচ্ছে বিনিময়ের জিনিস। এখন আমি এই জিনিস পড়ানোর আগে আমি কোথাও এইসব নিয়ম দেখি নাই, এখন পড়ানোর পরে এইসব অ্যাভেলেবেল। এখন যে আবার পড়ায়, ভাই তুমি চুপ থাকো, তুমি একজন একটা কপি করছো, এদেরকে তো অত বাহাদুরি দেখানোর দরকার নেই। হে আবার বলে ইনপুট আউটপুট এগুলো সবই আমার আবিষ্কার করা, তার আবিষ্কার করে। বিষয়টা হচ্ছে কেউ কপি করলে তার একটু আওয়াজটা কম থাকা উচিত, কিন্তু তাও মানুষ হচ্ছে নির্লজ্জ, কথা কি বুঝছেন? এ লাভ নেই। এই যে পড়ছি আপনারটা, যে আফরোজা এক্সাম্পল 5 ডান স্যার, আমার কমেন্টটা পড়েন প্লিজ। আচ্ছা, এক্সাম্পল 5 সবার ডান হয়েছে, তাহলে আরেকটা সোজা এক্সাম্পল দেখে আমি পরের এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পল 7। এক্সাম্পল 7, আমরা কোনো কিছু কিন্তু লেখা করতেছি না ভাইয়া, আমাদের টার্গেটই হচ্ছে পাটিগণিত না লেখা করা। আমাদের টার্গেট হচ্ছে একটাই, আমরা পাটিগণিত না লেখা শিখবো, তাইলেই পাটিগণিত ইজি। আচ্ছা, 7 নম্বরে কি বলছে দেখি তো।
মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত, আয় আর ব্যয়ের অনুপাত 20:15। তাহলে আয় যদি 20 হয়, ব্যয় হলো কত? 15। এইবার বলছে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? আয়ের শতকরা কত ভাগ? আচ্ছা ভাই, বিষয়টা একটু বুঝেন। সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? আচ্ছা, যে হচ্ছে মা সে থাকবে নিচে, সঞ্চয় আর আয় এর ভিতর বাচ্চা হইলো কি? সঞ্চয়। আর আয় হইলো কি? মা না? কারণ আয় যত করবেন ওইটার দিয়ে আপনি ব্যয় করবেন বা ওইটা দিয়ে আপনি সঞ্চয় করবেন। তাহলে আয় হচ্ছে আমার মা থাকবে নিচে আর সন্তান থাকবে উপরে। কথা কি বোঝেন নাই? তাহলে সঞ্চয় উপরে, আয় হচ্ছে নিচে, ইন্টু 100। তাহলে আমার একটু দেখি তো সঞ্চয়। আয় যদি 20 টাকা করে আর ব্যয় যদি 15 টাকা করে, তাহলে সঞ্চয় করছে কয়টা? 5 টাকা। আয় যদি 20 টাকা আর ব্যয় হলো 15 টাকা, আয় 20 টাকা, ব্যয় 15 টাকা, তাহলে আমার সঞ্চয় কয় টাকা? 5 টাকা। আর সঞ্চয় হচ্ছে 5 টাকা, আর আয় কত? আয় হচ্ছে 20 ইন্টু 100। তাহলে এটা করলে 5 5 5 25। তাহলে সঞ্চয় আয়ের শতকরা কত পার্সেন্ট? 25%। সবাই কি আমার কথা বুঝছে? ভাই বুঝতেছেন? সঞ্চয় আয়ের শতকরা কত অংশ? কে কার কাছ থেকে আসছে? আয় সঞ্চয়ের কাছ থেকে আসছে নাকি সঞ্চয়ের কাছ থেকে আসছে? আমি সেট আর সাবসেট পড়েছি না? আমি দেখতে আমার মায়ের মতো নাকি আমার মা দেখতে আমার মতো? আমি দেখতে আমার মায়ের মতো, তার মানে আমি আমার মায়ের সাবসেট। তাহলে সঞ্চয় কি আয় থেকে আসছে নাকি আয় সঞ্চয় থেকে আসছে? সঞ্চয় আয় থেকে আসছে। তাহলে সঞ্চয় হলো সন্তান, আয় হলো মা থাকে নিচে, কারণ সে তো সন্তানের উপরেই রাখতে চায়, তাই না? তার মানে সন্তান থাকবে উপরে, তাহলে সঞ্চয় উপরে, আয় হচ্ছে নিচে, ইন্টু শতকরা প্রকাশ মানে 100। এবার মান বসে দেন, গান শেষ। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাইলে হচ্ছে একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 7 ডান। 9 নম্বর নিজেরাই পারবেন, 12 নম্বরটা আমি দেখিয়ে দিছি। এইগুলো অনেক বড় হয়ে যাবে। নুরুল ইসলাম বিজয়, আপনি যে মেথডে গেছেন ভাইয়া, তাহলে তো আবার একটু বড় হয়ে গেল না? আপনি এই মেথডে চাইলে যাওয়া যাবে, আপনি যে সিস্টেমে গেছেন এই সিস্টেমে যাওয়া যাবে, কিন্তু এটা তো একটু ম্যাথটা তো বড় হয়ে গেল। আপনি বড়তে যাবেন কেন? আপনি যে মেথড বলছেন ঠিক আছে, কিন্তু এটাতে আপনি এর থেকে আরো দ্রুত করতে পারতেছেন না। আমাদের তো একটু আবার দ্রুত করার টার্গেট আছে, টাইমেরও তো একটা ম্যানেজমেন্ট আছে। চাইলে ওই নিয়মে করতে পারবেন, সমস্যা নেই। আপনি যে নিয়ম দেখেছেন ওটা রাইট। আচ্ছা, এবার আসেন 12 নম্বর। এই পর্তুগাল আর মরক্কোর খেলার খবর কি? একটু কমেন্টস করেন তো। খেলাই তো দেখলাম না। পর্তুগাল আর মরক্কোর খেলা কি? একটু সবাই কমেন্টসে জানান তো, পর্তুগাল আর মরক্কোর খেলার কি অবস্থা? এরপর আমি 12 করাচ্ছি। এক কারা, এই একজন লেখছে অ্যাকশন না, এক কারা ভাইয়া? এই আরিফুল ইসলাম আরিফ একটা কারা দিছে। মরক্কো 1 পর্তুগাল 0। খেলার টাইম আর কতক্ষণ আছে? এটা কোনো কথা? মরক্কো ইচ্ছে দিতেছে সেমিফাইনালে। ফাইনাল উঠলে মরক্কো ঠিক আছে আমাকে লাভ, কিন্তু সেমিফাইনালটা তো ইজি করে দিল ফ্রান্স আর ইংল্যান্ডের যে কোনো একজন রে। মরক্কো ফাইনাল উঠলে আমাদের জন্য ভালো, আমরা চাই মরক্কো ফাইনাল উঠুক, কিন্তু সেমিফাইনালে বাদ পেরে গেলে আবার আমাদের জন্য ভালো না। আচ্ছা, এবার আছেন অঙ্ক নম্বর 12। চিনির মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে, চিনির মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 55 টাকা হলে, 55 টাকা হলে মূল্য শতকরা কত ভাগ বৃদ্ধি পেল?